মানুষের মুক্তির জন্য আন্দোলন করেছি। আমরা এমপি মন্ত্রী হওয়ার জন্য আন্দোলন করে নাই। আমরা আন্দোলন করেছিলাম বিনা বুঝে সরকারের বিরুদ্ধে। আপনাদের ভোটাধিকার প্রয়োগের জন্য আপনি আপনার ভোট দিয়ে এমপি নির্বাচন করবেন, আপনি আপনার ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করবেন, তাদের মাধ্যমে আপনার এখানে উন্নয়ন হবে। আমরা এই লুটেরাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। আল্লাহর কাছে শুকরিয়া জানাই, এই 5ই আগস্টের আন্দোলন সংগ্রামের মাধ্যমে হায়নাদের পতন হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমরা হাসিনাকে পালিয়ে দেওয়ার জন্য বলি নাই, আমরা বলেছিলাম ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। কিন্তু খুনি হাসিনা নিজেকে অপরাধ থেকে বাঁচার জন্য দেশ থেকে পালিয়ে গেছে। শুধু সে পালায় নাই, তার 300 এমপি এবং মন্ত্রীরা পালিয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন আমরা সেই দল করে আমার নেত্রী বেগম খালেদা জিয়া জেল থেকে তুলন নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। কিন্তু বাংলার মানুষদেরকে ছেড়ে জাতীয়তাবাদী পরিবারের নেতা কর্মীকে একা রেখে দেশ থেকে পলায়ন করেন না। বাংলার নেত্রী 3বারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বারবার বলেন বিদেশে আমার বন্ধু আছে, বিদেশে আমার কোন প্রভু নাই, মরতে হলে আমাকে বাংলাদেশে মরবো, বিদেশের মাটিতে আশ্রয় নেবে না। উনি শেষ বয়সে অসুস্থ অবস্থায় প্রমাণ করেছেন, বাংলাদেশের মানুষের সাথে উনি কথা রেখেছেন। সম্মানিত উপস্থিতি, আগামী দিনে এই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা একটি নিরপেক্ষ নির্বাচন দাবি করছি। এই নির্বাচন হবে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে আপনারা আপনাদের প্রতিনিধিত্ব রেডি করবেন, আপনাদের দেশ কারা পরিচালনা করবে তাদেরকে আপনারা ঠিক করে দিবেন। যেহেতু আগামী দিনের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অংশগ্রহণ করবে, আমার দলের পথে গানের শেষ হবে আগামী দিনের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে গানের শেষ হবে বাংলার জনগণকে আশার আলো দেখানোর পথে। আগামী দিনে এই অঞ্চল থেকে গানের শেষের প্রতীককে আমরা ঐক্যবদ্ধভাবে বিজয়ী করব। সম্মানিত উপস্থিতি, আমাদের দলের অনেক প্রার্থী দাবি করতে পারেন গণতন্ত্র যেহেতু এই বিএনপিতে আছে, সবার অধিকার আছে বিএনপির দানের শীষের প্রতীক নির্বাচন করার আশা ব্যক্ত করা। কিন্তু আমরা দেখব মানুষের সাথে কার সম্পর্ক আছে, দলের নেতা কর্মীর সাথে কার সম্পর্ক আছে, সাধারণ মানুষ কার কাছে গিয়ে তার দুঃখ বেদনার কথা বলতে পারবে, কার মাধ্যমে এলাকার উন্নয়ন হবে তাকেই আপনারা বেছে নেবেন। আমাদের মঞ্চে আজকের এই প্রধান বক্তা আপনার আমার এই ইউনিয়নের কৃতি সন্তান, রাজনীতির মাঠে দিনে বেড়ে ওঠেন নাই, হাঁটি হাঁটি পা করে জীবনের মূল্যবান সময়ে বের করে দিয়ে বিএনপির এই পর্যায়ে এসেছেন। আমরা এই এলাকার পক্ষ থেকে সিলেট দক্ষিণ সুরমা পঞ্চগঞ্জ বালাগঞ্জের বিএনপির একজন কর্মী হিসাবে দলের শীর্ষ পর্যায়ের নেতৃত্বের কাছে দাবি জানাচ্ছে আগামী দিনে এই সাধারণ নির্বাচনে সিলেটের আসনে জনগণের নেতা দলের নেতৃবৃন্দের কাছের মানুষ আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক ব্যারিস্টার সালামকে দক্ষিণ সুরমা পঞ্চগঞ্জের দলের প্রতীক দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ প্রদান করবেন ইনশাআল্লাহ। দল চলে
ব্যারিস্টার সালামকে আগামী দিনে এই নির্বাচনের প্রতীক দিয়ে মনোনীত করে আমরা কথা দিচ্ছে বিজয়ী করার দায়িত্ব আমরা নিলাম। ইনশাআল্লাহ প্রত্যেকটি দলের নেতা কর্মীকে নিয়ে ঘরে ঘরে গিয়ে মা বোনদের কাছে গিয়ে পৌঁছে গিয়ে আমরা ভোট ভিক্ষা করে নিয়ে আসে ইনশাআল্লাহ আগামী দিনে এই সিলেট 3 আসনকে বিএনপির ডানের শীর্ষে বিজয়ী করব এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আপনারা যারা কষ্ট করে উপস্থিত হয়েছেন সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সুপ্রিয় উপস্থিতি, আমি এই পর্যায়ে পরিচয় করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক খাড়া নির্যাতিত ছাত্র নেতা জাহাঙ্গীর আলম মুক্তিকে আমি পরিচয় করিয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সদস্য সচিব আল মারুফকে ধন্যবাদ। আমি পরিচয় করে দিচ্ছি জাতীয় বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক জনাব শফিকুল ইসলাম স্বপন ভাই, পেঞ্চুগঞ্জ 90 মেগাওয়ার্ডের শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি জনাব মাহফুজুর রহমান, পরিচয় করে দিচ্ছি মহানগর যুব দলের সমাজসেবা বিষয়ক সম্পাদক আজিজ সুজা, জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক জামিরুল ইসলাম নাসির, জেলা ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিন নাসির, জেলা যুব দল নেতা আতিক হোসেন। পরিচয় করে দিচ্ছি জেলা ছাত্র দলের সহসভাপতি আলামিন ও জেলা যুব দলের অন্যতম নেতা জুম্মান আহমদ। এই পর্যায়ে আজকের আমাদের সংগঠিত অতিথি আছে সুদূর গ্রিস থেকে এই সিলেট জেলা দক্ষিণ সমাজ শ্রমিক দলের সবসময় খোঁজ খবর নিয়েছেন। সেই হিসাবে আমাদের ক্ষুদ্র প্রয়াস ওনার জন্য আজকে প্রধান বক্তাকে আব্দুল গফুর সাহেবকে ফুল দিয়ে সংগঠিত করে আজকে এই শ্রমিক দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে রবির আহমদ, জাকির আহমদ, কাউসার আহমদ, আসর আহমদ, রাজু আহমদ, আবু মুসা নাদির, আমিন আহমদ, লুকমান আহমদ, শহীদুল ইসলাম, কামরান আহমদ, নাহিদ আহমদ, রাজন মিয়া, রাশেদ আহমদ, সুলেমান আহমদ, আফজল আহমদ। মঙ্গলবাজার ইউনিয়ন থেকে আমাদের আজকের এই শ্রমিক দলের সভা যোগ করেছেন সভাপতি দিলওয়ার হোসেন, সিনিয়র সভাপতি শাহিন মিয়া, সহসভাপতি খালেদ আহমদ, সহসভাপতি ফটিক বেগম, জামাল উদ্দিন, রুহেল মিয়া, সোহেল আহমদ, হীরা মিয়া, সহসভাপতি শহীদ মিয়া সহ সাধারণ সম্পাদক আব্দুল সালাম, যুগ্ম সম্পাদক মুন্না আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শিশু সহ এবং সাংগঠনিক সম্পাদক আন্দার হক তামিম সহ সবাই উপস্থিত হয়েছে। এর পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এই সিলেট জেলা শ্রমিককে ধীরে ধীরে সাজিয়েছেন সিলেট জেলা শ্রমিক দলের বারবার নির্বাচিত সভাপতি বর্তমান আহ্বায়ক জননেতা জনাব সুলমান আলী সাহেব, জননেতা জনাব সুলমান আলী সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দক্ষিণ সীমা আওতাধীন মঙ্গলবাজার আজকে থানার এই কর্মী সমাবেশের সহযোদ্ধা সভাপতি উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক, সুবক্তা এবং এই ভদ্র সমাজের একজন বিশিষ্ট ব্যক্তি, আজকে প্রধান অতিথি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা সিলেট 3 আসনের এমপি পদপ্রার্থী ব্যারিস্টার আব্দুল সালাম ভাই, উপস্থিত জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইশতেহার মোহাম্মদ সিদ্দিকী ভাই,
সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, আমার সহকর্মী তরুণ সচিব নুরুল ইসলাম সহ যারা উপস্থিত, মায়াপুরের দিয়ার সহকর্মী ছোট ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সহকর্মী বৃন্দ, এলাকার মুরব্বিয়ান, আপনারা জানেন 2007 সাল থেকে সেনাবাহিনীর শাসন, পরবর্তীতে এই সেনাবাহিনীর মাধ্যমে বর্তমান আওয়ামী লীগ সরকার 17 বছর নির্যাতন করেছে। সেই নির্যাতনের ধারাবাহিকতায় আমি 8 মাস ততদিন জেলে ছিলাম। 8 মাস জেলে থাকার পর আমার বাবা মারা গেছেন, আমি দাফনে যেতে পারি নাই। তার একটি মাত্র কারণ হইল আমাকে রসিদি বানিয়ে নিয়ে যাবে আমার এলাকাতে, তো সবাই বলবে সুর, যার জন্য আমি স্বেচ্ছায় আমার বাবার জন্মের মধ্যে আমি অংশগ্রহণ করি নাই। সাথী বন্ধুরা, যদি 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান না হতো, আজকে আমরা এই খোলা মাঠে বারিস্টার সালাম সাহেবের আজকে আমরা মিটিং করতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকে 5 আগস্ট সৃষ্টি করে দিয়েছিলেন, কারণ লক্ষ লক্ষ মানুষ আজকে মারা গেছে, কিন্তু কার হিসাব নাই। হেফাজতের মিটিংয়ে মারা গেছে, রানা পর্যায়ে 12,000 মানুষ মারা গেছে, শ্রমিক, তাদের আজ পর্যন্ত বিচার হয় নাই। আপনাদের ব্রিগেডিয়ার জেনারেল সাহেব বলেছে শেখ হাসিনায় অনেক লাশগুলা আন্ডারগ্রাউন্ডে জ্বালাইয়া দেওয়া হয়েছে। এই 5ই আগস্টের আন্দোলনে সারা বাংলাদেশে 69 জন শ্রমিক নিহত হয়েছে। আমরা তার তালিকা আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, দেশের আগামীতে ভবিষ্যতের প্রধানমন্ত্রী আমরা খালেদা সাহেবের কাছে আমরা হস্তান্তর করেছি। আমি বারিস্টার সালাম ভাইকে বলবো, আমরা লালপুর ইউনিভার্সিটিতে আমাদের এই মিছিল রাখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। শ্রমিকদের মিছিল রাখার জন্য ধন্যবাদ। আপনাদের তো মানবাধিকার সংস্থা থাকেন, আমাদের সিনিয়র বাসীদের মানবাধিকার সংস্থার আপনি একজন লিডার। আমরা রানা প্লাজা এবং যে সমস্ত শ্রমিক মারা গেছে, আমি শ্রমিকের পক্ষ থেকে বলছি, আপনি এই ব্যাপারে আপনি আমাদের একটু সাহায্য করবেন, এই আশায় প্রত্যাশা আপনার কাছে আমি ব্যক্ত করছি। সংগ্রামী সাথী বন্ধুরা, আমি মঙ্গলবাজার ইউনিয়ন সহ দক্ষিণ সুরমা ইউনিয়ন সমিতির নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা বিগত 17 বছর আন্দোলনের সংগ্রামে আপনার সাথে অংশগ্রহণ করেছে, এরা বেশি রেখে আপনি নব্য আওয়ামী লীগের কোন নেতা কর্মী আপনি কমিটিতে অন্তর্ভুক্ত করতে পারবেন না। কারণ ইদানিং আমরা দেখছি, আজকেও দেখেছি, অনেক আওয়ামী লীগের নেতা মন্ত্রীদেরকে ফুলতোয়া দিচ্ছে, আর বিএনপির নেতারা ওদের কমিটিতে নেওয়ার জন্য আমাদেরকে চাপ দেওয়া হচ্ছে। এই যদি হয় দলের দশা, হয়তো আমাদের আগামীতে আবার আমরা বিরোধী দলে থাকতে পারবো, সরকার দলে থাকতে পারবো না, কারণ আমাদের দশা খুবই খারাপ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সময়টুকু প্রধানমন্ত্রীকে দিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ, দেশটাদ তায়ার রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ এম এ বারিস্টার জিন্দাবাদ। বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির সিলেট জেলার প্রথম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ইখতিয়ার সিদ্দিক। জনাব ইখতিয়ার সিদ্দিক। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রমিক দল দক্ষিণ সুরমা উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি আরিজুল বিষয় ছিলেন, উনি আসতে পারতেছেন না, ফ্লাইট ডিলে হওয়ার কারণে। উপস্থিত প্রধান বক্তা বিএনপি চেয়ারপারসনের মাননীয় উপদেষ্টা, বিএনপির আন্তর্জাতিক মানবাধিকার দিবস সম্পাদক, সিলেট 3 আসনের গণমানুষের নেতা ব্যারিস্টার আব্দুল সালাম ভাই, উপস্থিত সিলেট জেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ,
উপস্থিত শ্রমিক দলের সিলেট জেলার সভাপতি এবং কেন্দ্র সাংগঠনিক সম্পাদক আমার সত্যবাদন বড় ভাই সুলমান ভাই, উপস্থিত শ্রমিক দলের সদস্য সচিব নুরুল হক সহ উপস্থিত বিএনপি, শ্রমিক দল, ছাত্র দল ও স্বেচ্ছাসেবক দল সবাইকে আমার জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত এলাকাবাসী, আসলে এই দেশ গঠনের জন্য এবং দেশ স্বাধীনের জন্য প্রত্যেকবারই রক্ত দিয়েছে এই বিএনপি পরিবার। যখন ৭১ সালে মুক্তিযুদ্ধ সংগঠিত হয় তখন ওই সময়ের পলিটিক্যাল নেতারা আন্ডারগ্রাউন্ডে ছিলেন। এই দলের প্রতিষ্ঠাতা বাংলার রাহাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ডাক দিয়েছিলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং এই দেশকে লাল সবুজের পতাকা উপহার দিয়েছিলেন। ঠিক একইভাবে 1990-এ যে স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার নেতৃত্বেই বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরে এসেছিল। একইভাবেই 2024-এ যে গণ আন্দোলন হয়েছে, সেই গণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন সেই সুদূরে বসে তারেক রহমান সাহেব, যার নেতৃত্বেই 24-এ গণ আন্দোলনের মাধ্যমেই এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার পতন হয়েছিল। তো সংগ্রামী ভাইয়েরা, আসলে বিএনপির একটি আদর্শিক দল, সেই দল থেকে যারা সৃষ্টি হয়েছে তারা আদর্শিক কর্মী। আজকে বিএনপি এই যে 15 বছর যে নির্যাতন বিএনপির উপর হয়েছে, তারেক রহমান সাহেবের নেতৃত্বের কারণেই এই বিএনপি এদিক যেদিক চলে যেতে পারে নাই। বিএনপি এখনো ঐক্যবদ্ধ। এই ঐক্যবদ্ধ থাকার কারণ হলো বিএনপির চেতনা, বিএনপির যে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ লালন করি, সেই আদর্শের কারণেই। সম্মানিত ভাইয়েরা, বক্তব্যে এখানে সালাম ভাই দিবেন। আমি শুধু একটি কথা বলবো, 1931 সালে যে বীর মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি। সেই সাথে 2024-এ আমাদের তরুণ যে ছেলেপেলেরা, ভাই বোনেরা যারা আত্মাহুতি দিয়েছে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে, আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করুন এবং তাদের দেখে যাওয়া যে আদর্শ যাতে আমরা বাস্তবায়ন করতে পারি। সুরমান ভাই একটা কথা বলেছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5ই আগস্টের আগে আমরা আন্দোলন সংগ্রামে অনেক নেতাকর্মী খুঁজে পাই নাই। যারা 5ই আগস্টে আন্দোলন সংগ্রামী ছিল তারাই হলো বিএনপির প্রকৃত কর্মী এবং প্রকৃত নেতা। এখন যারা সুযোগ সন্ধানী প্লেয়ার, তাদের দল ভারী করার জন্য বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ নামধারী লোকদেরকে এই দলে সংযুক্ত করতে চেষ্টা করতেছেন। আমি হুঁশিয়ার করে বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান সাহেব স্পষ্ট ঘোষণা দিয়েছেন, যারা এইসব করবে তাদেরকেও ভবিষ্যতে দল থেকে বহিষ্কার হতে হবে। আমরা সবাইকে এই ব্যাপারে সজাগ থাকার জন্য আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, শ্রমিক দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। শুভশ্রী, আমি পরিচয় করে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ওসমানীনগর শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি সাহেব আলী এবং জেলা শ্রমিক দলের অন্যতম নেতা জনাব শাহনুর ভাই। আমাদের মাঝে আরো অক্লান্ত পরিশ্রম করেছেন এই আজকের এই কর্মী সম্মেলনে সিলেট জেলা শ্রমিক দল নেতা জনাব অপু চৌধুরী। ইতিমধ্যেই আমাদের মঙ্গলবাজার থানা কমিটির পক্ষ, শ্রমিক দলের থানা কমিটির পক্ষ থেকে একটি ক্রেশ উপহার দেওয়া হইবে। কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সদস্য সুলমান আলী ভাইকে গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে আজকের অনুষ্ঠান সময় সংক্ষিপ্ত করায় বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছিল আমাকে। আমার কিন্তু অথবা আমার অজান্তে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আবার হাত জুড়ে করে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদিও আমি আপনাদের কর্মী হিসাবে এই অনুষ্ঠান পর্যন্ত পেতে হয়েছিল, ভুলবশত অনেক কিছু হয়ে যেতে পারে। আমার অজান্তে আমি সবার কাছে ক্ষমা দৃষ্টি কামনা করছি। আমাদের উপস্থিত হয়েছেন সুজন আহমদ আইপুর ইউনিয়ন যুবদল, সলমান আহমদ শ্রমিক দল, ইমন আহমদ, নাসিম আহমদ, তানভীর আহমদ। ইতিমধ্যে আজকের প্রধান অতিথি জনাব আরিফুল চৌধুরী সাহেব আপনাদেরকে সালাম দিয়েছেন। উনি বিশেষ করে ঢাকায় যেতে হয়েছে, ফ্লাইটের সমস্যার কারণে উনি আমাদের সাথে আসতে পারেন না, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এই পর্যায়ে বক্তব্য আসবেন
এবারে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিজয় সম্পাদক দক্ষিণ সুরমা বালাগঞ্জ গঞ্জগঞ্জের আগামী দিনে কান্ডারি জননেতা বরিষ্ঠর সালাম সাহেব, জননেতা বরিষ্ঠর সালাম সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। নেত্রী আছে কোন নেত্রী? বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দক্ষিণ সুরমা উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, দক্ষিণ সুরমা শ্রমিক দলের সংগ্রামী সভাপতি শাহ এম এ মুকির, মঞ্চে উপবিষ্ট আজকের এই কর্মী সমাবেশের বিশেষ অতিথি সিলেট জেলা বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মঞ্চে উপবিষ্ট সিলেট জেলা বিএনপির সম্মানিত সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, এই এলাকার কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা, কিছুক্ষণ আগে যার জ্বালাময়ী বক্তব্য আপনারা শুনেছেন, নিয়মিতই শুনে থাকেন, শামীম আহমদ, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা শ্রমিক দলের সংগ্রামী আহ্বায়ক, বিশিষ্ট শ্রমিক সংগঠক জনাব সুরমান আলী, মঞ্চে উপবিষ্ট সিলেট জেলা শ্রমিক দলের সংগ্রামী সদস্য সচিব জনাব নুরুল ইসলাম, এবং এখানে উপস্থিত এই এলাকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই মোগলা বাজার এলাকার, আমি বলবো আমাদের এক অভিভাবক, মোগলা বাজার বিএনপির সাবেক সভাপতি জনাব নামর আলী সাহেব সহ এখানে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের জেলা, মহানগর, উপজেলা সহ বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, বিএনপির বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের সম্মানিত নেতৃবৃন্দ, أشهد أن محمدا رسول الله.
বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম এবং সংগ্রামী শুভেচ্ছা। প্রিয় সাথী ও বন্ধুরা, বিজয়ের মাসে শ্রমিক দল কর্তৃক আয়োজিত আজকের এই জনসমাবেশে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সালের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে 9 মাস রণাঙ্গনে যুদ্ধ করে সশরীরে এদেশের আপামর জনগণকে নিয়ে যুদ্ধ করে যে স্বাধীন বাংলাদেশের জন্ম দিয়েছিলেন। আজকের এই সভা থেকে আমি তার গভীর শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি, সেই সাথে স্মরণ করছি লাখো শহীদানদের রুহের মাগফিরাত কামনা করছে, গভীর শ্রদ্ধার সাথে তাদের আত্মত্যাগের স্মরণ করছে এবং সেই সাথে 1971 সাল থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন প্রেক্ষাপটে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য, গণতন্ত্রকে রক্ষার জন্য, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচার, সুশাসন, ভোটাধিকার প্রয়োগ করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য যারা লড়াই করেছেন, সংগ্রাম করেছেন এবং আত্মহুতি দিয়েছেন, সকল শহীদানদের রুহের মাগফিরাত কামনা করছি এবং গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের সামনে তুলে ধরে, যেহেতু নামাজ সামনে, তাই খুব স্বল্প সময়ের মধ্যে আমার বক্তব্য শেষ করব। প্রিয় বন্ধুগণ, গত জুলাই এবং 5ই আগস্টে বিপ্লবের কথা আমরা সকলেই জানি। আমি মনে করি না রিপিট করার প্রয়োজন আছে। আমরা জানি গত 16 বছর শেখ হাসিনা কিভাবে এই দেশকে শাসন করেছে, কি ছিল তার দাম্ভিকতা। কথা বললে ঘর থেকে ধরে নিয়ে যেত, হয় গুম করতো না হয় খুন করতো, লাশ বানিয়ে কোনো লাশ নদীতে পাওয়া যেত, কোনো লাশ জঙ্গলে পাওয়া যেত, কোনো লাশ পাওয়াই যেত না। 15 বছরে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। সেনাবাহিনীকে, তার তাবেদার বাহিনীকে বিভিন্ন সময় অর্ডার দিয়েছে শুটের সাইট, যদি আমার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাকে শুট করে মেরে ফেলো। এইভাবে 16 বছর হাজার হাজার ছাত্র জনতাকে, যারা গণতন্ত্রের কথা বলেছে, যারা ন্যায়ের কথা বলেছে, ন্যায় বিচারের কথা বলেছে, সুশাসনের কথা বলেছে, উন্নয়নের কথা বলেছে, সরকারের অগণতান্ত্রিক ফেসিবাদী কার্যকলাপের বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছে, 16 বছর ঘর থেকে ধরে নিয়ে তাদেরকে গুম করেছে, হত্যা করেছে।
ক্রস ফায়ারে দিয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মিথ্যা মামলা দিয়ে জেলে পুরে নির্যাতন করেছে। এই ছিল তার দাম্ভিকতা। পাশাপাশি সারা দেশ থেকে আপনার আমাদের রক্ষিত টাকা ব্যাংকে থেকে লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে দেশের বাইরে পাচার করেছে। আজকে তার সেই দাম্ভিকতা কোথায় গেল? কেন সে 5ই আগস্ট পিছনের দরজা দিয়ে পালিয়ে গেল? আজকে তার মন্ত্রীরা কোথায় গেল? এই বাজারে এসেই তার সেই বিনা ভোটের আমি দামি নির্বাচনের রাতের ভোটের সেই এমপিরা আজকে কোথায়? সেই মন্ত্রীরা আজকে কোথায়? তার সেই দূষণরা প্রেতাত্মারা আজকে কোথায়? 5ই আগস্ট জনতা ছাত্র জনতার বিক্ষোভের মাধ্যমে 5 মিনিট সময় বাড়ি গণতন্ত্রকে পালিয়ে গেছে। এই যে সংগ্রাম গত 15 বছর আমরা যারা সংগ্রাম করেছি, এই যে 15 বছর এখানে আপনারা এত নির্যাতন বিএনপি থেকে কেউ বিচ্ছিত হয়নি। নিজের সন্তানকে হারিয়েছে, নিজের স্ত্রীকে হারিয়েছে, নিজের ভাইকে হারিয়েছে, কেউ তার বাবাকে হারিয়েছে, কেউ তার স্বামীকে হারিয়েছে। তারপরেও বিএনপি ঐক্যবদ্ধ। বিএনপি দেশ ছাড়ে পালিয়ে যায়নি। বিএনপি থেকে একটা সদস্য, একটা কর্মীও পালিয়ে যায়নি। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশে বিদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আপুসের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে মিথ্যা মামলা দিয়ে বন্দী করে রেখেছিল 8 বছর, তারই নেতৃত্বে বিএনপি ইস্পাত কর্তৃপক্ষ নিয়ে আজ পর্যন্ত ঐক্যবদ্ধ। 5ই আগস্টের পর বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখছে, আমরা নতুন করে স্বপ্ন দেখছি। কি সেই স্বপ্ন? আমাদের প্রিয় নেতা জননেতা তারেক রহমান সাহেব স্পষ্টভাবে দেশকে গাইড করে যাচ্ছেন 5ই আগস্টের পর থেকে। 5ই আগস্টের আগ পর্যন্ত দেশে বিদেশে বিএনপিকে এবং জাতিকে ঐক্যবদ্ধ রেখে আন্দোলন চালিয়ে গিয়েছিলেন। সেই আন্দোলনের প্রেক্ষাপটেই 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে তিনি যে কথাটি বলেছিলেন, দেশ যাবে কোন পথে, ফায়সালা হবে রাজপথে। শেষ পর্যন্ত রাজপথেই ফায়সালা করে প্রথম ধাপ সম্পন্ন হয়েছে, দ্বিতীয় ধাপ এখন চলছে। এই দ্বিতীয় ধাপেই তিনি যেটা বলছেন, টেক ব্যাক বাংলাদেশ, বাংলাদেশকে তার আপন জায়গায়, তার মানে গণতান্ত্রিক দ্বারায়, ন্যায় বিচারের দ্বারায়, সুশাসন এবং উন্নয়নের দ্বারায় ফিরিয়ে নিয়ে আসতে হবে। এই ফায়সালার যে দ্বিতীয় ধাপ এখন চলছে 5ই আগস্টের পরে, সেটা হচ্ছে বাংলাদেশকে গত 15 বছর এই যে নির্যাতন নিপীড়নের মাধ্যমে দেশকে, দেশের প্রত্যেকটি অর্গানকে তারা যেভাবে ক্ষতবিক্ষত করে ছিন্ন বিচ্ছিন্ন করে রেখেছে, একটি বিধ্বস্ত রাষ্ট্রে পরিণত করে রেখেছে। দেশের সমস্ত স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন সময়ে দেশে যে সমস্ত অর্জন ছিল, সমস্ত অর্জনকে তারা ধ্বংস করে দিয়েছে। দেশকে একটি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে একটি তাবেদার রাষ্ট্র বানিয়েছিল। এই অবস্থা থেকে 5ই আগস্টের মাধ্যমে, 5ই আগস্টের এই ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা 5ই আগস্টের বিপ্লবের, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা যে বিপ্লব সংগঠিত হচ্ছে, সেই বিপ্লবের পরবর্তী সময়ে আজকে আমরা নতুন করে স্বপ্ন দেখছি, দেশটাকে আবারও নতুন গণতান্ত্রিক ন্যায় বিচার সুশাসন লক্ষ্যে একটি উন্নয়নশীল সমৃদ্ধ বাংলাদেশ করার নতুন স্বপ্ন দেখছেন আমাদের জনতা জনাব তারেক রহমান সাহেব। আমরা আসলে সামনে মসজিদ, নামাজের সময় হয়েছে, নামাজের পরে আমরা, আমার মনে হয় আপনারা যদি সবাই
অনুমতি দেন তাহলে নামাজ শেষ হওয়ার পরপরই আমরা 5 মিনিটের মধ্যে অনুষ্ঠানের পরবর্তী সভা। আমি আসলে নামাজ চলছে, নামাজ সবার পিছনে আসলে মসজিদ। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে যাচ্ছি না। আমি সংক্ষেপে শুধু এটি বলবো, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন, বাংলাদেশটাকে যে নতুন করে গড়ার স্বপ্ন দেখছেন, সেই নতুন রাষ্ট্র বিনির্মাণের জন্য তিনি 31 দফা রাষ্ট্র সংস্কারের যে কর্মসূচি যেটা দিয়েছেন আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন। আপনাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে, দেশ এখনো আমরা বিএনপি এখনো আমরা ক্ষমতায় যাইনি, এখনো আমরা বিরোধী অবস্থানে রয়েছি। আমাদেরকে দেশ জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে যতক্ষণ না পর্যন্ত দেশে গণতন্ত্র, ন্যায় বিচার, সুশাসন এবং মানবিক মর্যাদা মূল্যবোধ ফিরে না আসছে। আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শ্রমিক দল জিন্দাবাদ। এবং এখান থেকেই আজকের এই সভা সমাপ্তি ঘোষণা করা হলো। ধন্যবাদ সবাইকে।